Hey guys, welcome back to our channel. আজকে চালু করছি কিচেন থেকে। তো উঠে চা ফা খেয়ে নিয়েছি আর ও এক্ষুনি আমাকে ব্রেকফাস্ট করে দিল। আর এখানে ওর হচ্ছে ডিম সেদ্ধ ওর জন্য। আর চলো ব্রেকফাস্ট কি করে দিয়েছো ওটা দেখাই। কি করেছিস ওটার নামটা তো জানি খা তারপরে আমি না বল আগে। আরে ওটা ওই চিল্লা মতনই নাম কি দিয়ে করেছিস? ডাল ডাল দিয়ে করেছে। চলো খেয়ে দেখি। মুসুর মুসুর ডাল খেয়ে দেখি চলো। খারাপ? হ্যাঁ বোঝা যাচ্ছে ডালের একটু গন্ধ তো থাকবেই ডাল কিন্তু হেলদি অনেক এটা। এখন বাজে হচ্ছে প্রায় 1টা আর আমি এখন খাবো হচ্ছে ডিম সিদ্ধ। কি বাজে গন্ধ আসলো, নাকের সামনে নিয়ে আসলাম। তো এই ডিম সিদ্ধটা খেয়ে আমার যে ওষুধটা থাকে ওটা খেয়ে নেবো। খেয়ে 2টোর সময় হয়তো চানে যাব। তো যেরকম আমার ডেলি রুটিন থাকে আর কি সেটাই করছি। আর হ্যাঁ, কালকে তোমাদের মানে শেয়ার করতে গিয়েও করা হয়নি যে দাঁড়াও আমি একটু দরজাটা দিয়ে আসি, কথা বলছে তো। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে প্রেগনেন্সি আর্লি সিমটমস কি। সত্যি কথা বলবো যে আমার টাইমে তো আমি বুঝতেই পারিনি, আমার কোনো সেরকম সিমটম ছিল না। সত্যি কথা বললাম একদম। আমার গাট ফিলিং হয়েছিল বলে আমি চেক করিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম। আমি যেটা জানি না আমি এটা কিভাবে বুঝেছি, বাট বুঝতে পেরেছিলাম, তাই আমি তখন ওটাকে চেক করে দেখেছিলাম যে হ্যাঁ সত্যি জিনিসটা এরকম। আর এছাড়া আমার সেরকম কোনো সিমটম ছিল না। বাট আর্লি প্রেগনেন্সি সিমটমস তোমরা যদি কিছু কিছু জানতে চাও, আমি কিছু কিছু তোমাদের বলতে পারি। সব আমার নেট থেকেই দেখা। আমার মানে আমার পার্সোনাল এরকম কোনো নিজস্ব এক্সপিরিয়েন্স হয়নি, বাট আমি নেট থেকে দেখে যেইটুকুই জানতে পেরেছি। প্রথমত তো হয় মিসড পিরিয়ডস। অবভিয়াসলি তোমাদের যদি পিরিয়ডস রেগুলার থাকে, তাহলে যদি মিস হয়ে যায় তখন তোমরা বুঝতে পারো যে হতে পারে কিছু একটা পসিবিলিটি আছে। বাট যেহেতু আমার মতো যাদের ইরেগুলার পিরিয়ডস, তো তাদের এই জিনিসটা ট্র্যাক করা খুব ডিফিকাল্ট, বিকজ আমারই পিসিওডি ছিল আর আমারই একদম ইরেগুলার পিরিয়ডস হতো। তো আমি যদিও বা মিস করতাম, আমি তাও আমার বোঝার ক্ষমতাটা অতটা ছিল না যে মানে মিস করা মানেই কিছু হতে পারে, সেটা নয়। নশিয়া হয়, নশিয়া মানে হচ্ছে বমি পাওয়ার ভাবটা। অনেকের বমি হয় আবার অনেকের বমি হয় না, যেরকম আমার ক্ষেত্রে আমার তো বমি হয়নি ফার্স্ট 3 মান্থস। আর এক একজনের কিন্তু একদম প্রথম থেকেই বমি মানে হওয়া শুরু হয়ে যায়। বমি না হলেও বমি পাওয়ার যে ভাবটা আর কি হয়, যেটাকে নশিয়া বলে, সেইটা হয়। তো সেটা একটা। দ্বিতীয়ত সবাই বলে যে স্মেল লাগা, মানে কিছু কিছু খাবারে ধরো অত্যাধিক গন্ধ লাগা বা বিঘ্নি আসা বা জিনিসটার প্রতি খাওয়ার ইচ্ছা না থাকা, সেই সব জিনিসগুলোতেও কিন্তু অনেক সময় বোঝা যায়। মানে ধরো সাডেনলি এই যে আমি ডিম সিদ্ধটা এখন খাচ্ছি, হয়তো তোমরা হুট করে দেখবে ডিমে প্রচণ্ড গন্ধ লাগছে বা মাছ খেতে গেলে গন্ধ লাগছে বা বিভিন্ন ফলেও হতে পারে। এক একজনের এক এক রকম হয়, বাট এই জিনিসটা হতে পারে। বা কিছু খাওয়ার ইচ্ছাও হতে পারে, যেটাকে ফুড ক্রেভিংস বলে। মানে সাডেনলি ধরো খুব টক খেতে ইচ্ছা করছে, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। আর এই জিনিসটাও সত্যি শুনেছি যে প্রেগনেন্সিতে নাকি প্রচুর টক খেতে ইচ্ছা করে, বাট আমি পার্সোনালি আমি একদম টকটা পছন্দই করি না। আর আমার প্রেগনেন্সিতেও আমার টক খাওয়ার কোনো ইচ্ছা হয়নি, না এখনো হয়। তো এটা আমার জন্য বললাম, বাট তোমাদের ক্ষেত্রে হতেই পারে। তো সেটা একটা আছে। তারপরে আরেকটা হতে পারে যে তোমার খুব ব্লোটিং হচ্ছে, মানে পেটটা মানে এক্সেসিভ গ্যাস, ঠিক আছে, প্রচুর ব্লোটিং হচ্ছে, সেটা একটা হতে পারে। ব্লোটিং মানে হচ্ছে পেট ফুলে যাওয়া আর কি। আর আরেকটা হচ্ছে তোমার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, মানে প্রত্যেক কি বলবো প্রচুর অ্যামাউন্ট অফ টাইমস তুমি ওয়াশরুম মানে তোমার ইউরিন পাবে।
নর্মাল যেরকম তোমরা যেরকম ওয়াশরুম ইউজ করো সেটা না হয় আরও বেশি, তোমাদের বেশিবার ওয়াশরুম যেতে হবে। তখন থেকে জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, তখন থেকে আমার এই জিনিসটা প্রচুর হচ্ছিল, বারবার টয়লেট পাওয়া। আমি প্রথমে বুঝতে পারি না, ভাবছিলাম হয়তো শীতকাল বলে অনেক সময় হয়, বাট এটা অ্যাকচুয়ালি একটা সিমটম, তোমার বারবার টয়লেট পাবে। আর আরেকটা হচ্ছে যে এক্সট্রিম টায়ার্ডনেস আমার ফার্স্ট 3 মান্থস সত্যি ছিল। আমার মানে এক্সট্রিম লেভেল ঘুম পেত। আমি সকালবেলা তোমাদের সাথে হয়তো শেয়ারও করেছি কিনা আমার মনে নেই। আমি সকালে উঠতাম, খাবার খেতাম 9টা নাগাদ, আবার মানে চোখ খুলে রাখতে পারতাম না, আবার শুয়ে পড়তাম, আবার উঠতাম, বিকেলেও ঘুমাচ্ছি, মানে যখন টাইম পাচ্ছি ঘুমাচ্ছি, মানে সবসময় তোমার ঘুমোতে ইচ্ছে করবে, সব ব্যাপারে একটা ক্লান্তি ভাব আসবে। তো টায়ার্ডনেস ক্যান বি ওয়ান অফ দ্য সিমটমস। আর আরও বিভিন্ন রকম অনেক রকম সিমটমস হয়, বাট সবার ক্ষেত্রেই যে সব সিমটমস মিলবে বা সবার ক্ষেত্রেই যে সব সিমটমস হবে তাও কিন্তু না, বিকজ আমার ক্ষেত্রেই অনেক কিছু হয়নি, তাই আমি তোমাদের এটা বলতে পারবো। বাট তোমরা যদি, যারা এই কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞেস করছিলে, তোমরা যদি এই সব সিমটমসের মধ্যে কিছুও অনুভব করছো তাহলে কিন্তু ডেফিনেটলি দেয়ার ক্যান বি আ পসিবিলিটি যে তোমরা প্রেগনেন্ট। বা এইগুলো ছাড়াও কিন্তু অনেক সিমটমস হয়, তোমরা নেটেও সার্চ করতে পারো, নেটে খুব এলাবোরেটলি দেওয়া থাকে যে কি কি হতে পারে। আমি যেটুকু জানতাম আমি সেগুলো তোমাদের সাথে বললাম। ও হ্যাঁ, আরেকটা হতে পারে হচ্ছে তোমার হেডেক, অনেকের হয়, মানে এক্সট্রিম মাথা ব্যথা হয় বা কোমরে ব্যথা হয়, এক একজনের হয়, এটা আমি দেখেছি, বাট আমার ক্ষেত্রে সেটা হয়নি, যেরকম কোমরে ব্যথা বা মাথা ব্যথা এই জিনিসটা। তো তোমরা যদি নোটিস করছো যে এরকম কোনো সিমটমস তোমাদের সাথে হচ্ছে, তাহলে ইয়েস, দেয়ার ক্যান বি এ পসিবিলিটি। তো আমার কাছে যেইটুকু নলেজ ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি তোমরা নেটে আরও এলাবোরেটলি পেয়ে যাবে। তো চলো এখন আমি ডিমটা খেয়ে নিই, খেয়ে তারপরে ওষুধটা খাই, তারপরে যাই না কি করব, একটু টাইম হয়তো রেস্ট করব, তারপরে চলে যাব চানে। 1:20 বাজে আমি বেরিয়ে পড়লাম, কারণ আজকে একটু সকালের দিকেই, মানে এই দুপুরের দিকেই কারখানাটা যাব। আর একটা ব্যাপার কি, বিট্টুকে বললাম আসতে, বিট্টু স্কুটি নিয়ে যাব, একটু চালও নিয়ে নিতে হবে, বাড়িতে চাল বাড়ন্তি হয়ে গেছে তো ওটা নিয়ে নেবো। আর বিট্টু আসুক তারপর যাব কারখানা। এই বাড়ি, আর এই যে চাল নিয়ে এসে গেছি, এখন ওঠাবো চালটা, বিট্টু নিয়ে উঠবে। আর কি হলো, মানে আজকে আমার নাম্বার প্লেট দেওয়ার কথা ছিল, বাট টাইমে হলো না, বিকজ 3টের মধ্যে যেতে হতো, টাইমে হবে না, তাই কালকে যাব নাম্বার প্লেটটা নিতে। পার্সেল আসলো, এখান থেকেই পিক আপ করে নিয়েছি, আর বিট্টু উপরে উঠছে। বাবা, মাথায় হেলমেট পরে নিয়েই ওঠে, কেন না হলে চাপ আছে। তো আমার লাঞ্চও হয়ে গেছে, আর এখনই বসে আমি ভিডিওটা এডিটও করে নিয়েছি, আজকে তাড়াতাড়ি এডিট হয়ে গেছে। আর এখন খাবো হচ্ছে আমি ফল, আজকে ফলে হচ্ছে কালো আঙুর আর মৌসুমি লেবু। এরা আবার মানে এই বাড়িতে এই লেবুটাকে শরবতি লেবু বলে, আমাদের বাড়িতে আমরা মৌসুমি লেবু বলতাম। তো যাই হোক, তো এইটা খাবো। আর ও এসে গেছে জিম থেকে, আজকে ও কারখানাও করে চলে এসছে সকাল সকালই, তো ওর কাজও হয়ে গেছে। আর ওকে এখন খেতে দেবো, আর আমি ফলগুলো খাবো, বাকি ব্লগ তো এডিট হয়ে গেছে। আর আরেকটা কথা, আমি যেটার জন্য মনে করে ব্লগটা স্টার্ট করলাম সেটা হচ্ছে, আমি এই যে এই নাইটিটা তোমরা কালকের ব্লগেও দেখেছো, আমি সকালবেলা চান করে উঠে পড়েছিলাম, আজকেও এটা পরলাম, কারণ কালকে দেখলে টিটনাস নেওয়ার সময় আমি মানে জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, ওর জন্য এটা তো আর সারাদিন পরা হয়নি, তাই একটুখানি পরেই কাচতে দিয়ে দেবো, ওর জন্য আজকেও পরে নিয়েছি। তোমরা আবার ভেবো না একই জামা পরপর 2 দিন পরে না কেচে, ওর জন্য বলে দিলাম। তো চলো এখন ওর খাবারটা আনি, আর তারপরে আমি ফলটা আস্তে আস্তে করে খাই, ওষুধও খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে একটু রিল্যাক্স করবো। এই যে এখানে ও এখন মানে প্রোটিনটা খাচ্ছে বানিয়ে, বিকজ এখন যাব আমরা মুভি দেখতে, তাই তো দেবা দেখতে যাব। আর আমি এখানে চা খেয়ে নিচ্ছি, খেয়ে বেরাবো দেবা দেখতে। বল কোথায় যাবি দেখতে? আমি কি জানি, কার্নিভেল মানে মিরাজ। হ্যাঁ, তো এখন
এইমাত্র নিচে নামলাম, আর এখন অনেকটা কি বলে 6:24, তো 7 থেকে চালু, দেখি পৌঁছতে পারি নাকি। তোর কি হয়েছে? আর ওকে তোমরা কমেন্টে লেখো পুরো মানে পেরেন্টস লাগছে, আমার মামা লাগছে। চলো, টিকিট কেটেছে ও আজকে, ইয়ে কোনোদিনও কাটে না, আমি বলে দিলাম, কেটে নিয়েছে। তো এখন লিফটে 7টা বাজতেই চলে, তাও অন টাইম আছি, যাই, তারপর দেখি কেমন। সবাই তো বলতো ভালোই। এখন আমরা ঢুকছি হলে, আর কি বলে ইন্টারভেলে তোমাদের বলবো কেমন লাগছে। পৌঁছে গেছি, এখনো চালু হয়নি, তো এটা ভালো। খিদে পেয়েছিল বলে এটা পিৎজাও অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে ইন্টারভেলের টাইমেও একটা ক্লিপ নিয়েছে। মিরাজ সিনেমাসে এটা একটা ভালো, পুরো ইয়েলো লাইট জ্বলতেই থাকে এরকম, তো ওর জন্যে তোলা যায় একটু হলেও ক্লিপস। তো মুভিটা বেশ ভালোই, তোমরাও গিয়ে দেখে আসতে পারো। মুভি শেষ তো কেমন লাগলো? ভালোই, থ্রিলার আছে, বাট আরেকটু ডিফারেন্ট হতে পারতো। বাট শায়দ মজা লাগে, ভালো করে কিন্তু মানে মুভিটার প্লটটা একটু আরো ইয়ে হতে পারতো, খারাপ আরো বড় হতে পারতো, মজা লাগে দেখতেই। কতক্ষণ পর তো ইন্টারভেল হলো, বাট ভালো, শুধু লাস্টের টুইস্টটা মানে শকিং অনেক। অতটাও না, কিরকম একটা লাগে যে বলে কেন দিলি? তো কি হয়েছে না বলিস না, যারা দেখবে ভালো হয়েছে। স্পয়লার দিয়েছে, আমি ওটা কেটে দেবো। না কাটবি না, কাটবি না, কেউ দেখতে পারবে না, তারপর দেখতে পারবে না। চল এবার বাড়ি যাচ্ছি, চলো। আর এখানে দেখো পুরো ভিজে গেছে ফগে, বাট অত ঠান্ডা নেই। চলো ঠান্ডা তো নেই, বাড়ি যাই। তো বাড়ি এসে এই ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে। মুভিটা আমার ভালোই লাগলো খুবই, বলতে গেলে। আর এখন খাবো ডিনার। তো ডিনারে কি? আলু কপি। আলু কপি আর রুটি খাই, আনুক। তো আমাদের ডিনার কমপ্লিট। আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, মানে এসেই চেঞ্জ করেই খেয়ে নিয়েছি। আর ও এখন বসে বসে ও একটা কি সিরিজ দেখছে, ওইটাই দেখে রোজ রাত্রিরে, ওইটাই দেখছে। আর তার সাথে আমরা খাচ্ছি হচ্ছে এই চিজ বিস্কিটটা, এটা খুব ভালো খেতে, গোল্ডি খুব ভালোবাসতো এই বিস্কিটটা খেতে। তো বাবা মা অনেকদিন আগে দিয়েছিল, ভুলেই গেছিলাম, প্যাকেটটায় রাখা ছিল, এইটাই বাকি ছিল, তো সেইটাই খাচ্ছি এখন অ্যাজ আ ডেজার্ট বলতে পারো। তো এটা খেয়ে তো শুয়ে পড়বো, আর আজকের মতো এইটুখানি, আর তো কিছু দেখানোর নেই, কারণ এরপরে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো যদি এই ব্লগে তোমাদের কিছুই ভালো লেগে থাকে, তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড অলসো do not forget to hit the bell icon to never miss our video. Bye.